অথচ তার ছেলে মেয়ে, তার ছেলেগুলো বিশেষ করে একরকম উচ্ছন্নে চলে গেছে। কিন্তু তার মেয়েটা ভালো, মাধ্যমিক পাশ করেছে। এমনকি বোঝা যায় যে তার ব্রেন অনেক ভালো। তো এর মধ্যে হচ্ছে বাড়ির মৃগাঙ্ক বাবুর যিনি স্ত্রী, তো তিনি বাসায় আলমারিতে টাকা জমাতেন। তো সেটা যদু দেখেছিল। তো তার মাথায় হঠাৎ খেলে যে উম তিনি তো মারাই যাবেন। তো এই টাকাগুলো সরিয়ে নিতে চায়। তো এই টাকাগুলো সরিয়ে নেয় এবং এরপরে বিভিন্ন ঘটনা ঘটে। এদিকে ওই মৃগাঙ্কবাবুর স্ত্রী মারাও যান। কিন্তু সে টাকা পরে মৃগাঙ্কবাবু খোঁজ করেন। কারণ দীনেশবাবু জানায় যে যদু গ্রামের বাড়িতে কিছু টাকা পাঠাইছে। সে টাকাগুলো নিয়ে মানে যদু তো শান্তিতে থাকতে পারে না, তার অশান্তি শুরু হয়। এর মাধ্যমে বিভিন্ন ঘটনা ঘটে। আর এমনকি যদু মৃগাঙ্কবাবুকে মারতেও যায়। মাথায় পিছনে আঘাত করে, কিন্তু মৃগাঙ্কবাবু মারা যান না। এই গল্পে আসলে লেখক বুঝাতে চেয়েছেন যে চুরি বলতে যে শুধু টাকা পয়সা চুরি সেটা না। চুরি বলতে টাকা পয়সা চুরিও বোঝায়, চুরি বলতে কারো বিশ্বাস চুরি করা বোঝায়, চুরি বলতে কারো সতীত্ব চুরি করা বোঝায়। এছাড়া অনেক কিছুই বলতে চুরি বোঝায়। এই জিনিসটাই ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। আর মনে হয় যেই পড়বেন এই গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। আমি যতটুকু পারি তুলে ধরার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।